চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে দেহ ময়নাতদন্ত। পরিবার সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনাপানি এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত রায় দীর্ঘদিন ধরে একাই এলাকায় বসবাস করেন। গত 4 দিন আগে হঠাৎই এলাকাবাসী তাকে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সহযোগিতায়। পরবর্তীতে তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপরে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধার গায়ে একাধিক ফোস্কা রয়েছে। ফোস্কা কিভাবে হলো তা জানা নেই, ধন্দে রয়েছে ডাক্তাররাও। তবে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন বৃদ্ধার এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই কর্তৃপক্ষের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানায় জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান থানার উপস্থিতিতেই। 4 দিন আগে তার বাড়ির বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। তাদের প্রাথমিক অনুমান, হয়তো সঠিক চিকিৎসা না পেয়ে ভুল ওষুধ খেয়ে তার শরীরে ফোস্কা হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, তখন ময়নাতদন্তের পরই সমস্ত কিছু জানা যাবে। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উপর আস্থা রেখেছেন মৃতের দিদি। এখন দেখায় ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে। চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে দেহ ময়নাতদন্ত। পরিবার সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনাপানি এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত রায় দীর্ঘদিন ধরে একাই এলাকায় বসবাস করেন। গত 4 দিন আগে হঠাৎই এলাকাবাসী তাকে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সহযোগিতায়। পরবর্তীতে তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপরে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধার গায়ে একাধিক ফোস্কা রয়েছে। ফোস্কা কিভাবে হলো তা জানা নেই, ধন্দে রয়েছে ডাক্তাররাও। তবে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন বৃদ্ধার এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই কর্তৃপক্ষের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানায় জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান থানার উপস্থিতিতেই। 4 দিন আগে তার বাড়ির বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। তাদের প্রাথমিক অনুমান, হয়তো সঠিক চিকিৎসা না পেয়ে ভুল ওষুধ খেয়ে তার শরীরে ফোস্কা হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, তখন ময়নাতদন্তের পরই সমস্ত কিছু জানা যাবে। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উপর আস্থা রেখেছেন মৃতের দিদি। এখন দেখায় ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে দেহ ময়নাতদন্ত। পরিবার সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনাপানি এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত রায় দীর্ঘদিন ধরে একাই এলাকায় বসবাস করেন। গত 4 দিন আগে হঠাৎই এলাকাবাসী তাকে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সহযোগিতায়। পরবর্তীতে তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপরে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধার গায়ে একাধিক ফোস্কা রয়েছে। ফোস্কা কিভাবে হলো তা জানা নেই, ধন্দে রয়েছে ডাক্তাররাও। তবে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন বৃদ্ধার এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই কর্তৃপক্ষের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানায় জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান থানার উপস্থিতিতেই। 4 দিন আগে তার বাড়ির বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। তাদের প্রাথমিক অনুমান, হয়তো সঠিক চিকিৎসা না পেয়ে ভুল ওষুধ খেয়ে তার শরীরে ফোস্কা হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, তখন ময়নাতদন্তের পরই সমস্ত কিছু জানা যাবে। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উপর আস্থা রেখেছেন মৃতের দিদি। এখন দেখায় ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে। চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে দেহ ময়নাতদন্ত। পরিবার সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনাপানি এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত রায় দীর্ঘদিন ধরে একাই এলাকায় বসবাস করেন। গত 4 দিন আগে হঠাৎই এলাকাবাসী তাকে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সহযোগিতায়। পরবর্তীতে তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপরে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধার গায়ে একাধিক ফোস্কা রয়েছে। ফোস্কা কিভাবে হলো তা জানা নেই, ধন্দে রয়েছে ডাক্তাররাও। তবে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন বৃদ্ধার এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই কর্তৃপক্ষের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য
শান্তিপুর থানায় জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান থানার উপস্থিতিতেই। 4 দিন আগে তার বাড়ির বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। তাদের প্রাথমিক অনুমান হয়তো সঠিক চিকিৎসা না পেয়ে ভুল ওষুধ খেয়ে তার শরীরে ফোসকা হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে তখন ময়নাতদন্তের পরই সমস্ত কিছু জানা যাবে। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উপর আস্থা রেখেছেন মৃতের দিদি। এখন দেখার ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।